আজকে করেছিলাম হচ্ছে সর্ষে ইলিশ। আর ইলিশ মাছ দিয়ে যে কোনোই রান্না আমার করতে খুবই ভালো লাগে, কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো টাইম লাগে না ঝামেলা ছাড়াই। তো বাঙালির তো সবথেকে প্রিয় মাছ ইলিশ। তো তার মধ্যেও কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ইলিশ মাছ পছন্দ করে না, তার মধ্যে আমি একজন। এটা আবার বললে কেউ বিশ্বাসই করবে না যে বাঙালি হয়ে ইলিশ মাছ পছন্দ করে না। হ্যাঁ গো, এরকম আছে, অনেকেই আছে, তার মধ্যে আমি। তো আমি খাই না তো কী হয়েছে, বাড়িতে তো পছন্দই করে, তার জন্য তো করতে হবে। তো চলো এবার রেসিপিতে ফিরে আসি। তো আমি এখানে কালো সর্ষে, পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা, নুন আর হলুদ পেস্ট করে নিয়েছি। পেস্টটা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে এক বাটি জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিলাম। তারপরে কড়াইটা ভালো মতন গরম করার পরে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হতে দিয়েছি 2 মিনিটের জন্য। আর ইলিশ মাছ সবসময় কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে টেস্টটা ভালো হয়। রিফাইন তেল বা অন্য কিছু দিয়ে করলে কিন্তু ভালো আসে না, এর জন্য যখনই রান্না করবে সর্ষের তেলেই রান্না করবে। তো মাছগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম, সেই মাছগুলো এখানে দিয়ে দেবো। মাছগুলো একটু সাইজটা বড় আছে আর ডিম আছে, এর জন্য মাছটা খুবই সাবধানে রান্না করতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো আমি মাছগুলো দিয়ে 1 মিনিট মতনও রাখিনি, মানে 30 সেকেন্ড মতন রেখে পাল্টে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, এবার পাল্টানোর পরে মশলাটা যে করে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দেবো। তারপরে আরেকটু জলটা দিয়ে দিলাম এর মধ্যে, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর যখনই এইভাবে মাছটা রান্না করবে, মাছগুলো কিন্তু ভাজবে না। আর আমি এখানে সর্ষে পোস্ত কোনো মশলাই কষাই না। অনেকে আবার কষিয়ে রান্না করে, সবার তো রান্না সেম হয় না, অনেকে অনেক রকমভাবেই করে, আমি এইভাবে করি। এইভাবে একবার ট্রাই করবে, ভালো লাগবে। আর মাছটা দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে, বেশি টাইম লাগবে না, যেহেতু ইলিশ মাছ নরমই থাকে। এই যে ঝোলটা হয়ে গেছে, এবার নামানোর আগেতে 1 চামচ সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবো, তাহলেই রেডি সর্ষে ইলিশ। আর এইভাবে কে কে রান্না করো অবশ্যই জানিও। তো সবাইকে টাটা, রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও।